দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছি। প্রবেশের আগে যেহেতু ভাগবত মানেই রাধা গোবিন্দ, আর রাধা গোবিন্দ মানেই বৃন্দাবন, আর রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে প্রবেশ করার জো নেই। তো ভাগবতকে পূজা অর্চনা যখন আমরা করব, সেই সময় আমরা প্রভু বন্ধু সুন্দরের রচিত একটি পদ গেয়ে আস্বাদন করে রাধারানীর কৃপা আমরা ভিক্ষা করব। রাধারানী আজকে আমাদের সবাইকে কৃপা করুন যাতে আমরা ভাগবতী কথা আস্বাদন করতে পারি। সেই পদটি এখন পরিবেশন করা হচ্ছে, আপনারা শুনুন। মূল কণ্ঠে সুস্মিতা গুহ, তার সাথে সহযোগিতায় আছেন আপনাদের অতি পরিচিত রাধারানীজি, এবং মৃদঙ্গে সহযোগিতা করবেন দাদা গোপাল দা। আপনারা আস্বাদন করুন, ততক্ষণে ভাগবতের পূজা অর্চনা সেরে আমরা তার গানের পরেই ভাগবতী কথায় প্রবেশ করি। জয় জগৎপতি, জয় জগৎপতি। কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে। কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে।
जय श्री राधे। हरिपुरुष जगदबंधु महाउद्धारण चारिहस्त चंद्रपुत्र हाकिटपतन प्रभु 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 हे अनंतानंतान वंदे ब्रह्म शिवाराध्यं पंचतत्त्वौसर्गिणां श्रीहरिपुरुषं वंदे श्री जगदबंधु सुंदरम् वंदेहं परमानंदं महावतारणं परं कृष्ण गौर जगदबंधु वंदे भक्ताजगद्गुरुम् अनर्पितचरिं चिरात् करुणाय अवतीर्ण कुरु समर्पयत उन्नत उज्ज्वल रसौ झवत्स्यं हरि हि पुरट सुंदर दूति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु भक्तिनंदन दिव्यत वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद् रत्नाकर सिंहासनस्थौ श्रीमद् राधा श्री गोविंद देवो पृष्ठदेवी श्रीमन्रासरसारण्यै वंशिभगतदस्थितौ कर्षन् वेणुशनै गोपीनाथ श्रीवत्सुता जयतां सुरतौ पङ्गर्मम मन्दर्मपयति मत्सर्वसुफलाम्भुजो राधावदनमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भक्तिशास्त्र भागवत सारकर अविरत अनासक्ति शुद्ध भक्ति भाव सुनिर्मल हरिपुरुष श्री श्री प्रभु जगद्बंधु सुंदरश्च श्री लेखनी प्रस्तुतं महावाक्यं शिरसि निधाय श्रीमद् भागवत पाठेषु विनीयत। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ সেবাস্বরধর पंचतत्वमय श्री श्री हरिपुरुष जगद्बंधु सुंदराय नमः। श्री कृष्ण चैतन्य चंद्राय नमः। श्री नित्यानंद चंद्राय नमः। श्री शांतिपुरनाथाय नमः। श्री ब्रजराज नंदनाय नमः। ओम नमो भगवते वासुदेव वासुदेवस्य वाङ्मय मूर्ति स्वरूपाय श्रीमद् भागवत ग्रंथ महापुरुषाय नमः। ब्राह्मणेभ्यो नमः वैष्णवेभ्यो नमः सत्यगणेभ्यो नमः मातृगणेभ्यो नमः। हरि ओम तत्सत्। जय माला যিনি আজকে এই ভাগবতী অনুষ্ঠানের উদ্যোক্তা আয়োজক তারা হলেন শ্রী অপূর্ব সাহা শ্রী অমিত সাহা শ্রী অভিজিৎ সাহা। তারা আজকে তাদের পিতা ও মাতা, পিতা শ্রী অনিল সাহা ও মাতা শ্রীমতী প্রতিমা রানী সাহা, এই পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে তাদের কল্যাণার্থে এবং তাদের আত্মার শান্তি কামনায় আজকের এই সুন্দর ভাগবতী সন্ধ্যার আয়োজন করেছেন। তাদেরকে সেই জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই।
আমরা গুরু মহারাজজি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন, আজকে আমি যা কিছু ভাগবতী কথা আলোচনা করব, পরম ভাগবত, যাকে চলন্ত ভাগবত বলা হতো, ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, আমার শ্রী গুরুপাদ পদ্ম, তার কথাই বলবো, আমার নিজস্ব কোনো কথা নেই। তিনি বলছেন যে পৃথিবীতে আমরা যখনই জন্মগ্রহণ করি, আমরা 5টা ঋণ নিয়ে জন্মাই। 5টা ঋণ আমাদের ঘাড়ে কিন্তু প্রথম দিন থেকেই চেপে যায়। এই 5টা ঋণের মধ্যে এই প্রধান একটা ঋণ হচ্ছে পিতৃ মাতৃ ঋণ, পিতা মাতার ঋণ। আমরা ভাবছি, আমাদের পরবর্তী যখন আমরা আলোচনায় প্রবেশ করব, আমরা জানব যে মানুষের যতগুলো ধর্ম পালন করার কথা, যতগুলো গুণ অবলম্বন করলে মানুষ মানুষ হয়, তার মধ্যে একটা প্রধান গুণ হচ্ছে অচৌর্য, মানে চুরি না করা। সব ধর্মে, সব মতে এগুলো আছে। আমরা ভাবছি আমরা কারো তো কারো জিনিস চুরি করি না, আমি তো কারো বাড়ি গিয়ে কোনো কিছু চুরি করি না, তো কারো জিনিস চুরি করি না, তাহলে আমি অচৌর্য ব্রত পালন করছি, আমি অচৌর্য ধর্মে প্রতিষ্ঠিত। বলছে না, তুমি প্রতিষ্ঠিত নও, জন্ম মাত্রেই তোমার ঋণ হয়ে গেছে। ওই ঋণ, তাহলে কারো যদি ঋণ আমার কাছে থাকে, কারো কাছে যদি আমি ঋণী হই, মানে ধার নিয়ে থাকি, সেটা যদি আমি শোধ না করি, তাহলে কি হবে? সেটা চুরি করা হলো না? চুরি করা হলো। তাহলে বলছে জন্মানো মাত্রই পিতা মাতার কাছে আমরা ঋণী। তারা আমাদের এই যে দেহ, কার দান? লালন পালন করেছে কে? স্কুলে কলেজে পড়াশোনা করিয়েছে কে? কারা? আজকে চাকরি করছি বা ব্যবসা করছি, যাই করে আমি প্রতিষ্ঠিত আছি, কার দানে? জ্ঞান আহরণ করছি, এই ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করছি, কার অবদান? সবচেয়ে বেশি অবদান পিতা মাতা। এই পিতা মাতার ঋণ যদি আমরা শোধ না করি, তাহলে কিন্তু আমরা চোর। মানে যে তোমরা সবাই চোর, বুকে হাত দিয়ে বলতে হবে, পিতা মাতার ঋণ যারা শোধ করবে না, তারা সবাই চোর। এবং পিতামাতার তো অনেক ঋণ, কিন্তু পিতামাতা যখন আর স্থূল দেহে নেই, যখন তারা এই পৃথিবীতে নেই, তখনও তাদের ঋণ শোধ করা যায়। এই আজকে যারা এই আয়োজক, তারা সেটা কিন্তু করে দেখাচ্ছে। সূক্ষ্ম দেহে তারা যে লোকেই থাকুক, এই ভাগবতী কথা শোনার জন্য তারা অবশ্যই আসবেন এবং পরিতৃপ্তি পাবেন, এবং তারা যে লোকেই থাকুন, সেখান থেকে আরো ঊর্ধ্ব লোকে তাদের গতি হতে পারে। তো সন্তান হিসাবে এটা কিন্তু আমাদের কর্তব্য, পিতামাতা এই যে প্রয়াণের পরেও তাদের আমরা পারলৌকিক সেবা করতে পারি, এবং ভাগবত সেবা হচ্ছে শ্রেষ্ঠ। আপনি শ্রাদ্ধ করলেন, দান ধ্যান করলেন, গয়ায় গিয়ে পিণ্ড দিলেন, বিভিন্ন তিথিতে তর্পণ করলেন, গঙ্গায় গিয়ে, সব সেগুলো ভালো, কিন্তু ভাগবতী যে সেবা পিতামাতা, এটি কিন্তু একটি শ্রেষ্ঠ সেবা। এর দ্বারা তাদের লোক থেকে লোকান্তরে, ঊর্ধ্ব থেকে আরো ঊর্ধ্ব লোকে, তারা অবশ্যই, আমি শুনেছি আজকে যাদের উদ্দেশ্যে এই ভাগবতী কথা, তারা এই ভাগবত সমাজের একজন প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রথম দিকে প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন শ্রী অনিল সাহা মহাশয়। তো তিনি অবশ্যই একজন ভক্ত ছিলেন, তাই তারা সবাই মিলে এই ভাগবতী সমাজ, ভাগবতী আলোচনা এবং এই মন্দির ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। তো আমাদের সেই জন্য আমি নিশ্চিত যে তিনি ঊর্ধ্ব লোকে আছেন, এবং আজকে এই ভাগবতী কথা শ্রবণে আমরা
তাকে আনন্দ দিতে পারবো সেই প্রচেষ্টা গুরু মহারাজের কৃপা ভিক্ষা করে আমি করার চেষ্টা করব। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌরাদয় পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনদৌ। চৈতন্য চরিতামৃতে বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ এই দুই প্রভু আমাদের এই গৌড় দেশে কৃপা করে উদিত হয়েছিলেন। কেমন না চন্দ্র সূর্যের ন্যায়। আমরা বাইরের জগতে যে চন্দ্র সূর্য দেখি আকাশে একসাথে উদিত হয় না, রাত্রে চন্দ্র ওঠে দিনে সূর্য। কিন্তু কি আশ্চর্য, এই দুই চন্দ্র সূর্য তারা একসাথে উদিত হয়েছিলেন কৃপা করে আমাদের প্রতি একসাথে উদিত। বাইরের চন্দ্র সূর্য কি করে? তারা বহির্জগতের অন্ধকার দূর করে। আর এই দুই চন্দ্র সূর্য যে উদিত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তারা আমাদের অন্তর্জগতের আমাদের হৃদয়ের অন্ধকার দূর করেছে। দুই ভাই হৃদয়ের শালী অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎ। গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন যে অন্ধকার দূর হওয়াটাই বড় কথা না। একটা জায়গায় অন্ধকার ছিল, লাইট বাল্ব জ্বালিয়ে দিলে, লাইট দিলে আলো হয়ে গেল। কিন্তু আলোটা হয়ে কি হলো, কি পেলে? আলোটা জ্বেলে দেখলে অন্ধকার পুতিগন্ধময় জায়গা, লাভ হবে? কিছু লাভ হবে। অন্ধকার দূর হওয়াটা বড় কথা না, দূর হয়ে আমরা কি পেলাম সেটা বড়। কি পেলাম? দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎ। ভাগবতের সাথে সাক্ষাৎ করিয়েছে, কিন্তু বলছে একটা না, ভাগবত দুটো। দুটো থেকে এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এই যে দুই প্রভু, তারা আমাদের এই জাতির জীবন থেকে ভাগবত অর্থাৎ ভাগবতীর চর্চা, ভাগবত গ্রন্থের চর্চা লুপ্ত হয়ে গেছে। সেই জন্য আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হতে দলে দলে লোক সেই সময় অন্য বিধর্ম অবলম্বন করে। এই দুই প্রভু ভাগবতী চর্চাকে জাতির জীবনে প্রতিষ্ঠা করে সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। কালেন বৃন্দাবন কৈবার্তা লুপ্তেতি, লুপ্ত হয়ে গেছিল। তাং খ্যাপয়িতুম বিশিষ্য কৃপামিতেন অভিষেচ দেবস্তত্রৈব রূপঞ্চ সনাতন। রূপ সনাতন এরকম যে আরো সব পার্শ্বদ, তাদের কৃপা দ্বারা অভিষিক্ত করে এই বৃন্দাবনের যে ভাগবতী চর্চা, ভাগবতী জীবনধারা আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। তো যেমন গ্রন্থ ভাগবতের চর্চা প্রতিষ্ঠা করলেন, তেমনি তার সাথে কি করলেন? ভক্ত ভাগবত। আমি গ্রন্থে অনেক কিছু আলোচনা করছি, এটা হয় সেটা হয়, কিন্তু সেটা আমি যদি আমার জীবনে আচরণ করে না দেখাই। কথার কথা বলছি, আমি বলছি যে জীবহিংসা করা যাবে না, নিরামিষ খেতে হবে, আর আমি নিজেই আমিষ খাই। কেউ মানবে আমার কথা? কেউ মানবে। তো ভাগবতে যে কথাগুলো আছে, গোপীদের মতো কৃষ্ণকে ভালোবাসতে হবে, সব ত্যাগ করে ভগবানকে ভালোবাসতে হবে। এক বস্ত্রে তারা সবকিছু স্ত্রী পুত্র পরিবার পরিজন ত্যাগ করে কৃষ্ণের বাসি শুনে তার দিকে উধাও হয়ে ছুটেছেন। সেই যে আদর্শ, সেই আদর্শ কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ যারা এলেন তারা জীবনে আচরণ করে দেখালেন, তবে না লোকে মানবে। তো তাই মহাপ্রভু শুধু ভাগবত আলোচনা করলেন না, তার সাথে এক দল ভক্ত নিয়ে এসে তাদের দ্বিতীয় ভাগবত বলা, ভাগবত ভক্ত, ভক্ত ভাগবত। তারা এই যে আলোচনায় যেটা গ্রন্থে পাওয়া যাচ্ছে সেটা জীবনে আচরণ করে দেখে, তার তখন লোকে মানল এবং জাতির জীবনে ভাগবত ধর্ম পুনঃপ্রতিষ্ঠা। এই যে ভাগবত আমরা আজকে জায়গায় জায়গায় আলোচনা করছি, পাঠ হচ্ছে, ভাগবতের আবার দুইটি ধারা। একটা সুখদেবীয় ধারা, সেখানে ভাগবত আলোচনা হয়,
শ্লোক পাঠ হয়, গ্রন্থ পাঠ হয়, ভাগবত আলোচনা, আর একটা নারদীয় ধারা যেখানে ভাগবতী কথা কীর্তন। এই যে জায়গায় জায়গায় ভাগবতী কীর্তন হচ্ছে, পদকীর্তন হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে, সেগুলো তো সেই লীলাগুলো কোথায়? সেগুলো তো ওই ভাগবত অবলম্বন করেই লীলা। মহাজনেরা পদ লিখেছেন ভাগবত শাস্ত্রকে অবলম্বন করে, সেই পদগুলি তো এই কীর্তন হচ্ছে, আবার পাঠ হচ্ছে, সব জায়গায় যা কিছু হচ্ছে এটা কিন্তু মহাপ্রভুর কৃপার দান। তাই যে কোনো ভাগবতী চর্চার আসরে প্রথমে মহাপ্রভুকে সপার্শ্বদ স্মরণ করতে, এটাকে বলা হয় আমাদের ভাষায় গৌড় চন্দ্রিকা। চন্দ্রিকা মানে চাঁদ, গোড়া চাঁদের স্নিগ্ধ আলো। আমরা কোথায় প্রবেশ করব? বৃন্দাবনের কুঞ্জ বনে, আলো আধারিত জায়গা, সেখানে গৌর সুন্দরের আলোকে নিয়ে প্রবেশ করতে হবে, নাহলে আধারে হারিয়ে যাবে। তাই বলা হচ্ছে গৌর চন্দ্রিকা। তো আমরা আগে যে ভাগবতী আলোচনা হয়েছে তার পূর্বে কীর্তনের মাধ্যমে আমরা গৌর সুন্দরকে সপার্শ্বদ স্মরণ করেছি। এখন শ্লোক বন্দনাদির দ্বারা স্মরণ করলাম, আবার বিশেষভাবে আলোচনা দিয়ে তাকে স্মরণ করলাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তার কাছে আমাদের এই প্রার্থনা, তিনি সপার্শ্বদ, মহাপ্রভু সপার্শ্বদ এই আসরে উদিত হয়ে আমাদের কৃপা করুন, যাতে আমরা ভাগবতী কথা বলতে পারি এবং শুনতে পারি। তিনি কৃপা করলে, বাক শক্তি অপ্রাকৃত হলে ভাগবতী কথা বলেন, শ্রবণ শক্তি অর্থাৎ কান অপ্রাকৃত হলে শোনা যায়। নাহলে ওই শুনবেন এক কান দিয়ে, শুনবেন এক কান দিয়ে, আর হৃদয়ে সেটা দাগ কাটবে। মহাপ্রভু কৃপা করে আমাদের এই আসরে উদিত হয়ে সবাইকে যদি কৃপা করেন, আমরা ভাগবতী কথায় ডুবতে পারব, আমিও বলতে পারব। মানুষের সাধ্য নেই ভাগবতী কথা বলে, তিনি কৃপা করলে তার কথা বলেন। ভাগবতম ইদম ভাগবত। ভাগবতটা কি? এই যদি আমরা ধরি যে আক্ষরিক অর্থ, তাহলে ভগবানের সবকিছুই, এই যে বললাম ভগবতম ইদম ভাগবতম, মানে হচ্ছে ভগবানের সবকিছুই ভাগবত, কিন্তু আসলে তা না। এই ভাগবত শব্দটা সংস্কৃতে বলা হচ্ছে একটা যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ মানে কি? একটা যেমন উদাহরণ দিয়ে বোঝায়, যেমন পঙ্কজ। পঙ্কজ কথার মানে কি? পঙ্কে অর্থাৎ পাকে যেটা জন্মায় সেটাকে বলা হয় পঙ্কজ। কিন্তু যা পাকে জন্মায় সবই কি পঙ্কজ? না, শুধু পদ্ম ফুলকে পঙ্কজ বলা হয়। ঠিক তেমনি যা কিছু ভগবানের সবই ভাগবত নয়, ভগবানের লীলা কথাই হচ্ছে ভাগবত। ভগবানের লীলা কথা হচ্ছে ভাগবত। শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কথা ভাগবত, চৈতন্য মহাপ্রভু সহ পার্শ্বদ তাদের লীলা কথাও ভাগবত। আবার পরবর্তীকালে যে শ্রী শ্রীমান মহাপ্রভু বন্ধু সুন্দর হয়েও এসেছেন, তাদের লীলা কথাও ভাগবত। যে যে ভগবত অবতার এসেছেন তাদের সবার লীলা কথাই ভাগবত। আজকে আমরা শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দরের কিছু লীলা আস্বাদন করার চেষ্টা করব। তার আগে আমি একটু ভূমিকা করব, করে লীলায় প্রবেশ করব। আমাদের এই হিন্দু ধর্মে যে মূল গ্রন্থ, যেটার উপর আমরা জানি আমাদের পুরো সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে, সেটিকে বলে কি বলে? বেদ। বেদের উপরই দাঁড়িয়ে। বেদ কি বলছেন? এ তো অনেক কিছু বলেছেন, মূল কথা বেদের যে তত্ত্বাংশ তাকে বলা হয়, বেদের যে মূল তত্ত্ব সেটাকে বলে বেদান্ত। বেদান্ত কি বলছেন? এমন কথা বেদ বলছেন যে যেগুলো অকাট্য, সেগুলো কিন্তু কাটা যাবে না। বলে না বেদ বাক্য,
বেদবাক্য কথাটা মানে কি, যেটাকে কোন রকম পরিবর্ধন কাটা যাবে না। তো সেই জন্য বেদ বলছেন, দেখুন কি বলছেন বেদ, প্রথম বেদান্ত, বেদের অংশই বেদান্ত। বেদান্ত বলছেন জীবনে দুঃখ আছে। দেখুন এই কথাটা কেউ কাটতে পারবে? এমন কেউ ব্যক্তি আছে যার জীবনে দুঃখ নেই? সবার জীবনে দুঃখ আছে, যত বড় ধনী হোক, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, দুঃখ নেই এমন লোক মানে অকাট্য। জীবনে দুঃখ আছে, মানুষের জীবনে দুঃখ। তারপরে বেদ কি বলছেন? তারপরে বেদ বলছেন এই দুঃখের কোনো গ্রাহক নেই। কেউ দুঃখ চায়, কেউ দুঃখ চায়। দেখুন এটাও আপনারা কেউ কাটতে পারবেন। কেউ বলবে যে আমাকে দুঃখ দাও, কেউ দুঃখ চায়। আমরা মহাভারতে পাই, কুন্তী দেবী বলেছিলেন শ্রীকৃষ্ণ। এছাড়া সাধারণত কেউ কিন্তু এই দুঃখের কোনো গ্রাহক নেই। কেন আমরা দুঃখ পাচ্ছি? বেদ বলছেন নাল্পে সুখমস্তি যৎপৈ ভূমা তৎ সুখম। কেন আমরা দুঃখ কষ্ট পাচ্ছি? নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নেই। আপনি ভালো করে চিন্তা করে দেখবেন, আপনি দুঃখ পাচ্ছেন তার কারণ আর ক্ষুদ্রতা। আপনি বেশি অর্থ চান, কম অর্থ আছে। আপনার ঘরটা একটু বড় হলে ভালো হতো, যতই বড় হোক আরো বড় হলে ভালো হতো, দুঃখ। একটা সুন্দর বস্ত্র পরে আছে, না আরো সুন্দর হলে ভালো হতো। 10টা আছে, না 20টা হলে ভালো হতো, দুঃখ। নাল্পে, অল্প আছে বলে দুঃখ হচ্ছে। যৎপৈ ভূমা তৎ সুখম, যত বড় হবে তত সুখ। এই বড়র কোনো শেষ নেই, বড়র কোনো শেষ নেই। তাই বেদ বলছেন ভূমা। ভূমা শব্দটার মনে হচ্ছে যিনি সবচেয়ে বড়, তার উপরে আর কেউ বড় নেই, তার সাথে যুক্ত হলেই সুখ। বড় হতে 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 সবচেয়ে বড় যিনি, সবচেয়ে বড় যিনকে বলছেন ভগবান। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, তার কোনো অনন্তানন্তমান, তার কোনো শেষ নেই। তো যতক্ষণ না তার সাথে আমরা যুক্ত হতে পারছি, আমাদের কিন্তু দুঃখ থাকবেই, বেদ বলছেন। তাহলে দুঃখকে দূর করতে গেলে ভগবানের সাথে যুক্ত হতে। কি করে যুক্ত হওয়া যাবে? বেদ বলছেন ধর্ম পালন করো। ধর্ম পালন করো, তারপরে তার জন্য সাধনা। প্রথমে তোমাকে ধর্ম পালন। এই ধর্ম বলতে এই যে আমরা আলোচনা করছিলাম, একটা বললাম চুরি না করা, অহিংসা, অচৌর্য, সত্য, শৌচ, সংযম, এইরকম এই যে 5টি মূল গুণ, এগুলোকে বলে ধর্ম, মানুষের ধর্ম। এগুলো পালন করে তারপরে ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য সাধনা। এটাকে বলে বৈদিক ভক্তি। এত কিছু করা না আমাদের কলির জীবের পক্ষে সম্ভব না। কলির জীবের পক্ষে এত কিছু করা সম্ভব। এই মহাপ্রভু এসে সহজ সরল পন্থা দিলেন। তিনি বললেন তার যে মূল প্রধান যিনি পার্শ্বদ বা শিষ্য বলতে পারি, কিন্তু শিষ্যকরণ সেই অর্থে করেনি, পার্শ্বদ সনাতন গোস্বামীকে ডেকে মহাপ্রভু বললেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। বললেন প্রেম লাভ করলেই হয়। ভগবান কৃষ্ণ, কৃষ্ণ তো ভগবানের রূপ, তিনি স্বয়ং ভগবান। বেদব্যাস ভাগবত বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের সত্যিকারের, শ্রী হরির সত্যিকারের রূপ জানা ছিল না। কেউ বলতো বিষ্ণু ভগবান, কেউ বলতো শিব ভগবান, কেউ বলতো এই ভগবান সে। কিন্তু
বেদব্যাস ভাগবতের প্রথম লিখলেন, সমস্ত অবতারের বর্ণনা করে, কৃষ্ণ বর্ণনা করে শেষে বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, ভগবানের মূল রূপ কৃষ্ণ, দ্বিভুজ মুরলীধর। তিনি কোথায় থাকেন? গোলকে, বৈকুণ্ঠ লোকের ওপরে, গোলকে তিনি থাকেন। বৈকুণ্ঠ লোকে নারায়ণ মহাবিষ্ণু থাকেন, তার ওপরে শ্রীকৃষ্ণ গোলকে থাকেন। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণ, মহাপ্রভু বলছেন প্রেম দিয়েই তাকে পাওয়া যায়। প্রেম অর্থাৎ হৃদয়ের সহজ সরল ভালোবাসা, তিনি বশ। এই প্রেম লাভ করলে কিন্তু আমরা ভগবানকে পাব। প্রেমের কৃষ্ণ আকর্ষণী শক্তি আছে। এই প্রেমটা আমাদের কি করে লাভ হবে? বলছে কীর্তনের মাধ্যমে, নাম সংকীর্তনের দ্বারা প্রেম লাভ হবে। এই নাম সংকীর্তনের মধ্যে মহাপ্রভু প্রেম প্রবিষ্ট করে দিয়ে গেল। প্রেম নাম সংকীর্তনের মধ্যে প্রবিষ্ট করিয়ে তিনি সারা বিশ্বে সেটা দান করবেন। যে মহাপ্রভুর বিরাট অবদান, তাকে বিশেষভাবে স্মরণ করছি আমরা। এই নাম সংকীর্তনের মধ্যে আর কিচ্ছু করতে হবে না, হরিনাম কর, হরিনাম কর। হরিনাম আগেও ছিল, কিন্তু মহাপ্রভু সেই হরিনামের মধ্যে তিনি প্রেম সম্পূর্ণিত করে দেন। মহাপ্রভু আসার পর নামে যে উন্মাদনা হলো, যে সংকীর্তনে উন্মাদনা হলো, এটা কিন্তু আগে ছিল না। এটা মহাপ্রভুর অবদান, নামের মধ্যে তিনি প্রেম সম্পূর্ণিত করে দেন। এটা একটা খুব সাধারণ ব্যাপার নয়, তার মধ্যে আমরা বিস্তৃত যা আলোচনা প্রবেশ করছি না, কিন্তু এটা অসাধারণ কাজ, অসাধারণ কৃপা করলেন মহাপ্রভু। জগৎজীব কোনো জাতি ধর্ম বর্ণ কোনো ভেদ, উচ্চ নিচু ধনী দরিদ্র কোনো ভেদ রাখলেন না। অকাতরে আপামর জনসাধারণকে তিনি প্রেম বিলালেন। কিসের দ্বারা? হরিনামের। এক হরিনামের ছাতার তলায় সমগ্র হিন্দু সমাজকে তিনি সংহত করলেন। এই যে আমরা দুঃখ কষ্টের কথা বলছি, সবচেয়ে বড় দুঃখ কি আমাদের জীবনে? সবচেয়ে বেশি ভয় আমরা কাকে পাই? আমরা ভয় পাই সবচেয়ে বেশি কাকে? মৃত্যু। মহাপ্রভু এমন প্রেম দিলেন, এমন উন্মাদনা দিলেন যে মানুষের মৃত্যু ভয় রইল না। তার মন্ত্রে যারা দীক্ষিত, হরিনামের মন্ত্রে যারা দীক্ষিত, তাদের মৃত্যুগুলো যেন একটা অদ্ভুত সুন্দর মৃত্যু, যেন মৃত্যু নয়, একটা আনন্দের প্রকাশ। ভগবানের এরকম কৃপা হয় যে মৃত্যুতেও, যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই, যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখকর বলে মনে হয়, সবচেয়ে বেশি ভয় ভীতির জায়গা বলে মনে হয়, ভক্তদের কিন্তু এই মৃত্যু ভয় থাকে না। মৃত্যুটাও তাদের যেন একটা আনন্দ লোকে গমন, এইরকম অবস্থা হয়। এইরকম ভক্তদের অদ্ভুত সুন্দর যে প্রয়াণ, ভক্তদের ক্ষেত্রে আমরা সেই জন্য এটাকে প্রয়াণ বলি, মৃত্যু বলি না। এক লোক থেকে আরেক লোকে প্রয়াণ, যেন হেঁটেই চলে যাচ্ছেন আনন্দে। হ্যাঁ, তারা এই আমাদের মর্তলোক থেকে ব্রজে ভগবানের কাছে চলে যাচ্ছে, গোলকে চলে যাচ্ছে, প্রয়াণ বলা। এত সুন্দর হয় যে ভাগবতে, চৈতন্য চরিতামৃতে এবং প্রভু বন্ধু সুন্দরের লীলা, বন্ধু লীলা তরঙ্গিত এবং সুন্দর সুন্দর ভক্তদের প্রয়াণের কাহিনী আমরা পাই। তো আজকে আমরা এরকম দু একটি কাহিনী আস্বাদন করব প্রভু বন্ধু সুন্দরের লীলা থেকে। এগুলো খুব বেশি পুরনো নয়, অল্প কিছুদিন, আজ থেকে
130 বছর আগের কথা। 130 বছর আগের কথা। প্রভু বন্ধু সুন্দর তিনি বাংলাদেশের বাগচর বলে একটা জায়গা, সেখানে তিনি আছেন। তিনি থাকতেন ফরিদপুরের কাছে ব্রাহ্মণকান্দায়, সেটা তার বাড়ি ছিল তখন। প্রভুর তখন কত বয়স? এই 19-20 বছর বয়স, অল্প বয়স প্রভু। কিন্তু সেই বয়সেই প্রভু বন্ধু সুন্দর কিন্তু তখন সারা বাংলাদেশে ভগবান রূপে পূজিত হচ্ছেন এবং কীর্তন ও হরিনাম ছিল তার প্রাণ। তিনি যেখানে যেখানে গেছেন, ব্রাহ্মণকান্দায়, বাগচরে, বদরপুরে, ফরিদপুরে, সব জায়গায় তিনি কীর্তনের প্রচার করতেন, কীর্তনের দল করতেন, আর নিজে বহু বহু সুন্দর সুন্দর পদ রচনা করে সেগুলো সবাইকে দিয়ে দেওয়া। যেমন একটি পদ আমরা একটু আগে আস্বাদন করি। কেন আস্বাদন করলাম? আমরা যে লীলাটা আস্বাদন করতে যাচ্ছি তার মধ্যে এই পদটা একটা বিশেষ আলোচনা আছে। তো প্রভু বন্ধু সুন্দর বাগচর গ্রামে আছেন। এই বাগচর গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীটার নাম ছিল কাবেরী নদী। এই কাবেরী নদীতে প্রভু রোজ গিয়ে স্নান করতেন এবং প্রভু কিরকম থাকতেন, তিনি তো দেখতে অদ্ভুত সুন্দর ছিলেন, এত সুন্দর, এবং তার দেহ দিয়ে এত জ্যোতি বেরোতো যে নিজেকে সবসময় সাদা কাপড় দিয়ে প্রভু বস্ত্রাবৃত করে চলতেন, কেউ তাকে যাতে দেখতে না পারে। তাও সেই বস্ত্রের ফাঁক দিয়ে যদি কখনো এক ঝলক প্রভুর মুখাবয়ব বা অঙ্গের কোনো একটা অংশ কেউ দেখে ফেলত, তাহলে সেই লোকটি যে দেখেছে আর খানিকক্ষণ নড়তে পারত না, স্তম্ভ দশা প্রাপ্ত। এত সুন্দর তার রূপ ছিল। প্রভুকে স্বয়ং ভগবান এইটা বিশ্বাস করার জন্য তার সাথে কথা বলতে হতো না। তিনি তার কথা শোনা তো দূরের কথা, তাকে শুধু একবার দেখলেই সবাই বিশ্বাস করতো যে তিনি স্বয়ং গৌর সুন্দর, স্বয়ং ভগবান। এইরকম অপূর্ব সুন্দর রূপ ছিল এবং এমন অঙ্গজ্যোতি ছিল। তো সেই প্রভু বাগচরে তার এক ভক্ত মহিম দাস তার বাড়িতে তখন অবস্থান করছে। আর কি হচ্ছে বাগচরে? এই দেখুন, আজ থেকে ঠিক 1 মাস পরে, চৈত্র মাসের শেষে, চৈত্র মাসের মাঝামাঝি কি মাঝামাঝি একটু পরে, এই বারুণী যোগ আসে। বারুণী যোগে বারুণী মেলা হয়েছে। আর বাগচরের সেই কাবেরী নদীতে সমস্ত লোকরা স্নান করবে আর ওই মেলায় তারা আনন্দ করবে। বিরাট মেলা সেখানে হয়, বারুণী স্নানের সময় মেলা লেগেছে। আর মহিম দাসের বাড়ি হচ্ছে ঠিক এই মেলার পাশে। তো প্রভু সেই বাড়িতে আছেন। আর প্রভু এসেছেন শুনে ব্রাহ্মণকান্দার থেকে, বাগচরের, আরো বাইরের অনেক অনেক জায়গা থেকে বহু কীর্তনের দল সেখানে এসেছে। প্রভুর যারা সব ভক্ত তারা এসেছে এবং তুমুল কীর্তন হচ্ছে, তুমুল কীর্তন হচ্ছে। প্রভু কিন্তু অভ্যন্তরে একটা ছোট প্রকোষ্ঠের মধ্যে আছে। প্রভু এরকমই থাকতেন। কীর্তন যেখানে চলছে প্রভু কিন্তু সবসময় থাকতেন না। তিনি সবসময় একটু নিজেকে আলাদাভাবে রাখতেন। কীর্তন চলছে, মাঝে মাঝে হঠাৎ করে প্রভু এসে একটা বিদ্যুৎ ঝলকের মধ্যে এসে কীর্তনের মধ্যে খানিকক্ষণ থেকে আবার ঘরে চলে। এই যে তিনি যখন আসতেন তখন কীর্তনে একটা প্রাণ, একটা উন্মাদনা তৈরি হতো। সেই উন্মাদনা দিয়ে আবার প্রভু নিজের ঘরে আবার এরকম মাঝে মাঝে প্রভু আসছেন, চলে যায়। আর যারা মেলায় আসছে, এখানে তুমুল কীর্তনের রোল শুনে কি ভক্ত কি অভক্ত সবাই এসে কীর্তনে যোগ দিচ্ছে, খানিকক্ষণ ধরে কীর্তন শুনছে, করছে, আবার মেলা কেনাকাটি, যে মেলা দেখতে, মেলায় যোগদান করতে চলে। আর চারিদিকে নানা রকম কোলাহল হচ্ছে, কিন্তু তার মধ্যে সবকিছু কোলাহল ছাপিয়ে এই কীর্তনের আনন্দ হচ্ছে। কি গান হচ্ছে? একটাই পদ গাওয়া হচ্ছে, যেটা আমরা শুনলাম।
কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে, গোপীপদ রজশিরে করিব ধারণ রে, সখী সনে অভিসারে করিব কমন রে, রাধা কৃষ্ণে সমর্পিব দেহ মন প্রাণ রে। প্রভু রচিত পদ এটাই বারে বারে গাওয়া হচ্ছে, বারে বারে গাওয়া হচ্ছে। আর আকাশ বাতাস মুখরিত করে কীর্তন। এর মধ্যে মাঝে মাঝে ওই যারা কীর্তনিয়া তারা কবে রাধার দয়া হবে, কবে রাধার দয়া হবে, ওই জায়গাটা এসে মাতান দিচ্ছে, মাতান দিচ্ছে। আর সবাই মেতে যাচ্ছে এই কীর্তনে, কবে রাধার দয়া হবে। শুধু এইটাই গাওয়া হচ্ছে, কবে রাধার, ঘন্টার পর ঘন্টা ধরে একটা লাইন গাওয়া হচ্ছে, কবে রাধার দয়া। নানা সুরে কীর্তনীরা গায়, নানা সুরে নানা ছন্দে, আর সবাই উন্মাদ পথ নৃত্য করছে। অষ্টসাত্ত্বিক প্রভু শক্তি সঞ্চার করছেন পাশে নিয়ে থাকে। সাধারণ লোক যারা কিছুই জানে আমার আপনার মতো, তাদের দেহে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে কীর্তনে। মহাপ্রভুর সময় যেমন কীর্তনে কি অদ্ভুত উন্মাদনা হচ্ছে সেটা বলে বোঝানো যায়। এর মধ্যে কি হচ্ছে, মদন মোহন সাহা বলে একটা লোক, সে কোনদিন কীর্তন কৃষ্ণ নাম বা বৈষ্ণবতায় ধারে পাশে ছিল না। সে কি করেছে, সে মেলা শুনে, এত বড় মেলা, সে আসলে বাতাসা তৈরি করে বাড়ি, বাতাসা তৈরি করে, সাধারণ ব্যবসায়ী বাতাসা তৈরি করে বাজারে বিক্রি করে। সে তার সব বাতাসা নিয়ে মেলায় এসেছে বিক্রি করে। আর ওই একটা বস্তা মতো পেতেছে, পেতে সব বাতাসা তার মধ্যে ঢেলে রেখে বাতাসা বিক্রি করছে। আর একটা এরকম কাপড়ের পুটলি আছে, বাতাসা বিক্রি করে যা টাকা পয়সা হচ্ছে পুটলির মধ্যে রাখছে। অনেক লোক এসছে না, বাতাসাও খুব বিক্রি হচ্ছে, মানে দিয়ে সে বাতাসা দিয়ে ঠোঙা করে করে দিচ্ছে, তো দিয়ে কুল করতে পারছে না। এই বাতাসা বিক্রি করতে করতে ওই কীর্তনের শব্দগুলোর কানের মধ্যে আসছে। কি গান হচ্ছে, কবে রাধার দয়া হবে। প্রথম একবার শুনেছে, দুবার শুনেছে, তারপরে বাতাসাটা বিক্রি করতে করতে ও শুনতে শুনতে বলছে কবে রাধার দয়া, আর বাতাসা কবে রাধার দয়া। এই করতে 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 ও আর বাতাসা বিক্রি করতে পারছে না। ওর কীর্তনের আবেশ লেগে যাচ্ছে ওর মধ্যে, মদন মোহন সাহা। আর কি বিক্রি করছে, মানে কতটা বিক্রি করছে, সেই লোকটা কত টাকা দিল, এগুলোর মধ্যে মনই থাকছে না। করছে ব্যবসা, কিন্তু মনটা রয়েছে কীর্তনের দিকে, খালি শুনছে কবে রাধার দয়া হবে যাবো, কবে রাধার দয়া হবে যাবো। মাঝে মাঝে বলছে আহ আহ কি কীর্তন, আহ দিয়ে টাকা পয়সা তখন আর হিসেব নেই, কে কি দিয়ে যাচ্ছে, খালি পুটলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কোনো হিসাব নেই, কত বাতাসে বিক্রি, কোনো হিসাব। এইরকম করতে করতে মদন মোহন সাহা দেখছি, আরে আমি তো একা না, আরো সব যারা যারা ব্যবসা করছিল সব দেখছি দোকানপত্র গুটিয়ে কীর্তনের দিকে ছুটছে। মদন মোহন সাহা আর ব্যবসায় মন থাকছে না, আর ব্যবসার দিকে মন থাকছে না। ও বললো কি, ওই থলিটার মধ্যে যা টাকা পয়সা ছিল সেটাকে বাঁধলো, বেঁধে থলিটাকে কোমরে, মুখটা থলির বাঁধলো, বেঁধে থলিটাকে কোমরে বাঁধলো, বেঁধে বাতাসা টাতাসা যা ছিল সেটাকে রেখে অল্প যা পড়েছিল এক দৌড়ে, মদনের আর তখন আর কোনো হুঁশ নেই, এক দৌড়ে সে কীর্তনের মধ্যে চলে গেছে। কীর্তনের মধ্যে কি, এবার আমি আপনি হলে কেউ কীর্তন হচ্ছে, পাশে একটু দাঁড়ালাম শুনছি, ও কিন্তু তা না, ওর এমন আবেশ হয়েছে যে একেবারে কীর্তনের মধ্যে, যেখানে মূল কীর্তনীরা কীর্তন করছেন খোল টোল বাজিয়ে, যারা মূল গায়ক তাদের মাঝখানে চলে যায়। আর চলে গিয়ে কি করছে, মুখে উচ্চারণ করছে কবে রাধার দয়া, আর নৃত্য করছে।
এই মদন মোহন সাহা সে কিন্তু ভক্ত ছিল না, শুধু একটা পদ শুনে এই কিরম ভাবে কৃপা হয়। কীর্তন, এই যে আমি বললাম মহাপ্রভু কীর্তনের মধ্যে প্রেম দিয়ে গেছেন, এইটা দেখুন আমরা কিভাবে প্রেমটা দিয়ে। লোকটা কোনোদিন তার বৈষ্ণবতা ছিল না, কোনো ঠাকুর বাড়ি যেত না, শুধু একটা কীর্তনের রোল শুনে শুনে সেইভাবে এসে উন্মাদের মতো নৃত্য করছে। আর এই যে কীর্তনটা হচ্ছে, কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে, যারা গাইছে তারা এই পদটাকে আর ছাড়তে পারছে না। মানে তারপরের যে গোপীপদ রজশিরে করিব ধারণ রে, সেটা আর যেতে পারছে না, ওইখানে সবাই আটকে গেছে। একটা পদই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গান করে, কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবন। সব নামের তুমুল রোল উঠছে। আর শুধু মদন মোহন সাহা যে নৃত্য করছে তা না, আশেপাশে যত মেলা থেকে সবাই এসেছিল সবাই উদ্দণ্ড নৃত্য করছে। আর মদন মোহন সাহা যে নৃত্য করছে, ওই যে কোমরে তার থলিটা ছিল, তার মধ্যে যে পয়সাগুলো ছিল ঝনঝন ঝনঝন করে, যেন তালে তালে বাজছে, তালে তালে বাজছে, এরকম ভাবে সে নৃত্য করছে। এই বলতে বলতে হঠাৎ মদন মোহন সাহার গলাটা একটু ধরে যাচ্ছে, তার দেহে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। কিরকম? ওই যে যেমন অশ্রু, কম্প, গায়ে পুলক হচ্ছে, লোমকূপগুলো খাড়া হয়ে যাচ্ছে সব, আর চোখে অবিরল অশ্রুধারা বইছে। তখন কি হচ্ছে, ও কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে পুরোটার উচ্চারণ করতে পারছে। কবে রাধার দয়া, কবে রাধার দয়া, এ অবধি গিয়ে গদগদ কণ্ঠে আর উচ্চারণ করতে পারছে না। আর মাঝে মাঝে কি হচ্ছে, একটু কবে রাধার দয়া বলছে চমকে চমকে উঠছে, চমকে চমকে উঠছে, যেন কি একটা দর্শন করছে। এটা যারা প্রত্যক্ষদর্শী তাদের লেখা, সেখান থেকে আমি বলছি, চমকে চমকে উঠছে। আর গলার কণ্ঠস্বর, আগে উচ্চ কণ্ঠে গান করছিল, নৃত্য করছিল, কণ্ঠস্বর আস্তে আস্তে ক্ষীণ হয়ে, মানে সে আর বলতে পারছে না। এইভাবে নৃত্য করতে 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 এমন একটা অবস্থা হলো, এত ভাবাবেশ মদনের হলো যে মদন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, টলে যাচ্ছে, টলে পড়ছে, টলে টলে যাচ্ছে মদন। টলতে 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 কি হলো, মদন কাঁপতে 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 একদম দণ্ডবৎ ভূতলে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। পড়ে কি করছে, গড়াগড়ি দিচ্ছে, খালি গড়াগড়ি। এখন গলা দিয়ে আর কোনো স্বর বেরোচ্ছে না, ও গড়াগড়ি দিচ্ছে মাটি। এই কীর্তনে ভূমিতে সব ভক্তদের পদরজ সে গায়ে মারছে গড়াগড়ি। আর ভক্তরা তার এরকম সাত্ত্বিক বিকার দেখে, ভক্তরা তো আনন্দ, ভক্তদের কিন্তু কোনো খেয়াল নেই, তারা ভাবছে মদনের ভাবাবেশ হয়েছে, তারা তুমুল আর কীর্তনের রোল বাড়িয়ে দিয়েছে, এবং মদনের শ্রীদেহ ঘিরে 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 ভক্তরা কীর্তন করছে, ঘুরে ঘুরে কীর্তন করছে। এমন সময় কি হলো, হঠাৎ করে প্রভু বন্ধু সুন্দর পাশের পক্ষে ছিলেন, ওই যে বললাম মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকের মতো এসে, যেন একটা বিদ্যুতের ঝলক বেরিয়ে, তিনি যখন বেরিয়ে এসে, মদন শুয়েছিল, সে তো শুয়ে গড়াগড়ি করে, তখন আর একটু পরে, আগে তো গড়াগড়ি দিচ্ছিল, তার একটু পরে সে আর নড়তেও পারছে না, মাটিতে একেবারে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে। তবু এসে মদনের সেই সাহিত্য দেহে মস্তকে নিজের চরণ স্পর্শ করেই দ্রুত বেগে চলে। আর এই যে যার বাড়ি,
মহিম দাস তিনি কি করছিলেন? তিনি এই কীর্তনের সাথে মৃদঙ্গ বাজাচ্ছিলেন। মৃদঙ্গ বাজিয়ে তিনিও নৃত্য করছিলেন, উদ্দণ্ড নৃত্য করছেন। এই মদনের এরকম অবস্থা দেখে বা যাই হোক, মহিম দাসও বাজাতে 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 তিনিও ভাবগ্রস্ত হয়ে পড়লেন। ভাবগ্রস্ত হয়ে মহিম দাসও তখন ঢলে পড়লেন। মহিম যে ঢলে পড়লেন, তখন আরো যে ভক্তরা ছিল, মদন মোহনকে তো কেউ চিনত না, কিন্তু মহিমকে সবাই চেনে, প্রভু একান্ত পার্শ্বদ, তার অনুরক্ত ভক্ত। তখন কিছু ভক্তরা মহিমকে ধরাধরি করে করে ভেতরে প্রভুর কাছে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে প্রভুর কাছে, প্রভু মহিমের এই অবস্থা, মহিমের অবস্থা। তখন প্রভু স্বয়ং ঘেমে গেছে, ঘর্মাক্ত দেহ, চোখ দিয়ে অশ্রুধারা বিরল। প্রভু নিজে মহিমকে পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। একটু পরে মহিম আবার প্রকৃষ্ট, মানে জ্ঞান তার ফিরে এল। প্রভু বললেন, মহিম, আর তো কেউ কিছু জানে না, বাইরে কিন্তু কীর্তন চলছে, মদন মোহন সাহেব দেহ ঘিরে ঘিরে সবাই কীর্তন করছে, সবাই হচ্ছে ওরও ভাবাবিকার হয়েছে, একটু পরে ঠিক হয়ে যায়। প্রভু ছাড়া কেউ কিচ্ছু জানে। আর এই যে সে পড়ে আছে, তার দেহ কি উজ্জ্বল। যারা দেখেছে তারা বলছে, মদন মোহন সাহার দেহ যেন আরো, এমনি তো দেখতে খুব একটা ফর্সা ছিল না, কিন্তু এখন দেহটা যেন উজ্জ্বল বর্ণ ধারণ করে। প্রভু তাকে স্পর্শ করার পর, ওই যে মস্তকে পদ দেওয়ার পর, তার দেহ যেন উজ্জ্বল আনন্দময় হয়ে গেল, যেন কত আনন্দের জগতে। তো কেউ তো কিছু বুঝছে না। প্রভু মহিমকে বললেন, মহিম, তুই তো অর্ধপথ থেকে ফিরে এলি, মদন যে গেল সে তো আর ফিরল না। প্রভু মহিমকে বললেন। আর তখন মহিম প্রভুর দিকে তাকিয়ে দেখছে, প্রভুর নয়নে যেন একটা করুণা ধারা প্রবাহিত হচ্ছে, যেন কত করুণাময় তিনি, কারুণ্যে ঢলঢল করছেন প্রভু। মানে এই মদন সাহাকে তিনি যে কৃপা করেছেন, করুণা করেছেন, তার একটা মূর্তিমান রূপ মহিম দাসকে। এদিকে ভক্তরা কি করছে, তারা কিন্তু বাইরে এখনো কীর্তন, আর ওই একটাই পদ হচ্ছে সারা। তখন রাত্রি বোধহয় দ্বিতীয় প্রহর, অনেক রাত হয়ে গেছে, তখনও কিন্তু একটাই পদ কীর্তন হয়ে যাচ্ছে, কবে রাধার দয়া হবে যাব, কবে রাধার দয়া হবে যাব। মহিম এই যে একটা ভাবাবেশের মধ্যে ছিল, প্রকৃতিস্থ তো ছিল না। প্রভুর কথাটা শুনে ঠিক বুঝতে পারেনি। প্রভু যে বললেন, মদন সে যে গেল আর ফিরল না, বললো তো অন্য ঘরে আছে, মদন তো বাইরে আছে। বলছে, মদন কোথায় গেল প্রভু? আমার যেমন কোথাও গেল, কোথাও গেছে এরকম ভাবছে, কোথাও কীর্তন থেকে উঠে কোথাও গেছে। তো বলছে, মদন কোথায় গেল প্রভু? প্রভু বললেন, মদন ব্রজের বস্তু ব্রজে গেল। বললেন, মদন ব্রজের বস্তু ব্রজে গেল। আর সমস্ত মহিম দাস তখন বুঝলেন যে মদন আর নেই, মদন চলে গেছে, এই সে স্থূল দেহে আর নেই। আর প্রভু তাকে কিছু বলতে, বাইরে ভক্তদের কিছু বলতে বারণ করলেন। সারা রাত ধরে ওই পথটাই কীর্তন হল, কবে রাধার দয়া। ভক্তদেরও চোখে কোনো ঘুম নেই, আর মদনের দেহ সেই উজ্জ্বল বর্ণ হয়ে গেছে কীর্তনের মাঝে। যখন আর এদিকে যারা কীর্তনের মধ্যে ছিল না, অন্যান্য সাধারণ নরনারী, তারা তো সব দোকানপাট বন্ধ করে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার যখন ব্রাহ্ম মুহূর্তে প্রভাত হলো, আবার এদিকে গ্রামের অন্যান্য সাধারণ নরনারী তারাও জেগে উঠছে আস্তে আস্তে। তখন প্রভু বললেন, বেরিয়ে ভক্তদের বললেন, এই মদন সাহার দেহ তোমরা মাল্য চন্দনে অভিষিক্ত করো, ও আর নেই। গায়ে
গোপী মৃত্তিকা দিয়ে হরিনাম লিখে দাও, লিখে ওকে নিয়ে এই কাবেরী নদীর তটে গিয়ে তোমরা মদনার নেই মোহনের সৎকার কার্য। এই শুনে তখন ভক্তদের জ্ঞান ফিরল, কীর্তন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে ভক্তরা সবাই হরিনাম করতে করতে রাধা, তখন এই কীর্তন ছেড়ে সবাই রাধাকৃষ্ণ নাম করতে করতে মদনের শ্রীদেহ নিয়ে এই কাবেরী নদীর তীরে গিয়ে সেখানে মদনকে স্থাপিত করল। স্থাপিত করে সেখানে তার দাহ কার্য সমাপ্ত। আর প্রভু কিন্তু যাননি সেখানে, প্রভু ঘরে বসেই দূর থেকে অবলোকন করছেন কি হচ্ছে। আর প্রভু বললেন, অমুক নামে জয় দিয়ে কিন্তু তোমরা মদনের কার্য সমাধান করো। অমুক বলতে প্রভু রাধা নাম উচ্চারণ করতে পারে, রাধা নাম বললেই প্রভু ভাবাবেশ তিনি সমাধিস্থ হয়ে পড়তেন, ভাবাবেশে ঢলে পড়তেন। সেই জন্য রাধা নাম উচ্চারণ করতেন। রাধা নাম বলতে গেলে অন্য নাম, অমুক নাম বলছেন। তার মানে প্রভু বললেন যে রাধা নামের জয় দিয়ে ওর সৎকার কার্য। ভক্তরা সেই অগ্নি প্রজ্বলন করে রাধারানী জয় দিতে 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 সেই যখন মদনের সেই উজ্জ্বল বর্ণ দেহ ভস্মীভূত হয়ে গেল, তারা তখন জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম বলতে বলতে শ্মশান থেকে সারা বাকচর পল্লী ঘুরে ঘুরে রাধারানীর নাম করতে 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 তারপরে প্রভুর কাছে। প্রভু সারাক্ষণ দূর থেকে স্থির দৃষ্টিতে কিন্তু তিনি দেখছেন কি হচ্ছে মদনের। এই যখন ভক্তরা সবাই ফিরছেন, তখন ভক্তরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এমন মরণ কেউ দেখেছো? কীর্তনের মধ্যে আনন্দ করতে করতে কোথায় ছিল? এ তো আমাদের ভক্ত কেউ নয়, কিন্তু এমন দেখা যায় হঠাৎ করে এলো, এত আনন্দ করতে করতে একেবারে প্রভুর কৃপা, সাক্ষাৎ প্রভু পদস্পর্শ করে যেন তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিল। প্রভুর একজন ভক্ত ছিলেন সেখানে, বাকচরের ভক্ত, তার নাম ছিল গোপাল মিত্র। প্রভু তাকে জ্যাঠা, প্রভু থেকে অনেক ভক্তরাই, প্রভুর তো বললাম না মাত্র 19-20 বছর বয়স, অনেক ভক্তরাই সবাই প্রভুর থেকে বয়সে অনেক বড়। তো সেই প্রভু বড় বড় তাকে জ্যাঠা বলতেন, গোপাল জ্যাঠা। সেই গোপাল জ্যাঠা বলছেন ভক্তদের, ভাই এ তো মরণ নয়, যেন রাধে রাধে বলতে বলতে স্বয়ং রাধারানীর হাত ধরে ব্রজের কুঞ্জে মদন চলে গেল। এই বলতে বলতে যখন তারা আসছে, মানে গোপাল মিত্র এই কথা বলছেন, তখন তারা মহিন্দাসের বাড়ির কাছাকাছি এসে গেছে। প্রভু এই কথাটা একটু শুনে ফেলেছেন। শুনে প্রভু বলছেন, জ্যাঠা কি বললে? তখন প্রভু শুনে ফেলেছেন বলে মিত্র মশাই একটু লজ্জা পেয়েছেন, প্রভু শুনে ফেলেছেন আমার কথা। বলছেন, যাই হোক, প্রভু জিজ্ঞেস করেছেন, প্রভু মদনের ভাগ্যের কথা বলছি, কি সুন্দর ওর চলে গেল, ওর ভাগ্যের কথা আলোচনা করছি। তখন প্রভু বলছেন, ভাগ্য কি জ্যাঠা? ও তো ভানু দুলালীর ঘরের লোক, মানে ও রাধারানীর ঘরের লোক, ভাগ্য কিছু নয়। বলেই প্রভু একটু চুপ করে বলছেন, তোমরাও তাই বুঝিতে পারো। অর্থাৎ প্রভু বলছেন যে আমরা সবাই রাধারানীরই লোক, আমরা সবাই রাধারানীর দাসী, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের সেই স্বরূপটা, আমরা কিন্তু ভুলে গেছি। প্রভু এই কথা বলছে যে আমরা ভুলে গেছি যে আমরা রাধারানীর লোক, এই জন্য আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা স্বরূপ ভুলে গেছি। মহাপ্রভু আবার সেই সনাতন গোস্বামীকে বলেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস।
কৃষ্ণদাস বলেছেন, কিন্তু আসলে পরবর্তীকালে আমরা পাই জীবের আসল স্বরূপ হচ্ছে রাধা দাস্য, রাধারানীর দাসী আমরা, এটা আমাদের আসল। কৃষ্ণের দাসত্ব আর রাধারানীর দাসত্ব একই। সাক্ষাৎ কৃষ্ণের দাসত্ব হয় না জীবের ভাগ্যে, রাধারানীর দাসী হয়ে কৃষ্ণ, রাধারানী সখীদের মাধ্যমে কৃষ্ণের সেবা করতে হয়। তাই সখী বা রাধারানী, প্রধানা সখী রাধারানীর দাসত্বই জীবের ঠিক ঠিক স্বরূপ। প্রভু তাই বলছেন যে তোমরাও ভানুদুলালীর অর্থাৎ রাধারানী, রাধারানীর বাবার নাম ছিল তো বৃষভানু নন্দিনী, বৃষভানু রাজ তিনি ছিলেন, এই ভানুদুলালী বলা হয়। তো বলছেন তোমরাও তাই, তোমরা সবাই ভানুদুলালীর ঘরের লোক, কিন্তু তোমরা বুঝতে পারো আমাদের এই স্বরূপ কিন্তু মনে রাখতে হবে। স্বরূপ মনে রেখে সেইভাবে রাধারানী এবং কৃষ্ণের সেবা যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা এই আমাদের আর দুঃখ, মৃত্যুতেও আমাদের দুঃখ হবে না, আমাদের মৃত্যু ভয় কেটে যাবে। অন্য দুঃখ আর কি, এর থেকে বড় দুঃখ আছে? মৃত্যু ভয়ও কেটে যাবে যদি আমরা ঠিক ঠিক ভাবে মহাপ্রভুর প্রদর্শিত পথে হরিনাম করি, প্রেম লাভ করি, আমাদের মৃত্যু ভয়। আরেকটা এরকম কাহিনী আমরা স্মরণ করব। প্রভুর আরেক দুই ভক্ত, তাদের নাম ছিল পূর্ণ আর তারক। তাদেরও এরকম সুন্দর প্রয়াণ হয়েছিল এবং প্রভু আবার একজনকে একটু আয়ু দান করেছে। সেই কাহিনীটাও আমরা একটু সময় আছে ছোট্ট করে আস্বাদন করবো, করে বাক্যকে এখানে বিশ্রাম দেব। এই ঘটনাটাও ওই বাকচরেই হয়েছিল। এই ঘটনা যে স্মরণ করলাম মদন মোহন সাহার প্রয়াণ, তার অল্প কিছুদিন পরে তো বাকচরে এই ঘটনাটা ঘটেছে। এই পূর্ণ আর তারক, এই দুই ভাই ছিল। এই দুই ভাই তারা প্রভুর কাছে থাকতো আর খুব সুন্দর সুকণ্ঠ ছিল, খুব ভালো কীর্তন করত। প্রভু তাদের সেই জন্য নিজের কাছে রাখতেন এবং প্রভু তো কীর্তন খুব ভালোবাসতেন, ওদের কীর্তন প্রভুর খুব প্রিয় ছিল। আর প্রভু বাকচরবাসী যে তার ভক্ত, যে কীর্তনের দল ছিল, বড় দল ছোট দল। বড় দল মানে যারা একটু বয়সে বড় তাদের দল, বা ছোট দল মানে প্রভুর বালক ভক্তদের দল। এরকম ভাবে প্রভু দল করে কীর্তন করাতেন। সবাই প্রভুকে ভালোবাসত, আবমার জন্য। যারা বয়সে অনেক বড় প্রভুর থেকে তারাও প্রভুকে ভালোবাসত, আবার যারা একদম ছোট ছোট বালক বালিকা তারাও ভালোবাসত, আবার যারা একটু বড় কিশোর, কৈশোর থেকে যৌবনে প্রবেশ করছে, কিশোর বয়স্ক, তারাও প্রভুকে ভালোবাসত। বিভিন্ন কীর্তনের দল ছিল। তো একবার এই তারক আর পূর্ণ প্রভুর কাছে আছে, হঠাৎ খবর এলো যে তারকের বাড়িতে, এই তারক আর পূর্ণর বাড়িতে তাদের দাদা হঠাৎ করে খুব কলেরা রোগ হয়েছে। এই বড় ভাইয়ের নাম ছিল সতীশ, তার কলেরা। দুই ভাই তখন একটু উতলা হয়ে প্রভুকে বললো যে দাদাকে একটু দেখে আসে। প্রভু বারণ করলেন, কারণ তখনকার দিনে তো কলেরা এগুলো সব ছোঁয়া ছিল। প্রভু বারণ করলেন, কিন্তু প্রভুর বারণ শুনে তারা বাড়ি চলে গেল। কিছুদিন পরেই খবর এলো তারক আর পূর্ণ দুজনেরই কলেরা হয়েছে। তখন তো এইসব রোগ মহামারীর মতো ছিল, এখন আমরা এসব দেখতে পাই না। কলেরা, বসন্ত, মহামারী, গ্রাম উজাড় হয়ে যেত। আপনারা শুনেছেন সেই সময়, আজ থেকে 130-40 বছর আগের কথা। তো প্রভু বললেন না, প্রভুর কাছে খবর এলো যে পূর্ণ আর তারকের কলেরা হয়েছে, মরণাপন্ন অবস্থা। আর এদিকে এই যে বড় ভাই সতীশ, সে তো
একেবারে মৃত্যুর মুখ। তখন প্রভু খবর পাঠিয়ে ওই তারকার পূর্ণর মাকে খবর পাঠিয়ে ওই দুজনকে নিজের কাছে নিয়ে এলেন। এনে তখনকার দিনে তো MBBS ডাক্তার ছিল না, বৈদ্যদের দিয়ে চিকিৎসার প্রভু ব্যবস্থা করলেন। তো এইভাবে চিকিৎসা চলছে। এর মধ্যে খবর এলো যে বড় ভাই সতীশ তার মৃত্যু হয়েছে। আর আস্তে আস্তে পূর্ণ আর তারক তাদেরও অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ভক্তরা, পূর্ণ তারক সব ভক্তদের খুব প্রিয় ছিল, কীর্তন করত, তারাও খুব কান্নাকাটি করছেন প্রভু। এই সময় একদিন রোজই গভীর রাত্রে প্রভু কীর্তনও করাতেন। এই কলেরা আবার দেখা যাচ্ছে শুধু ওদের না, আরো অনেকেরই হচ্ছে চারিদিকে। মানে আস্তে আস্তে মহামারীর রূপ ধারণ করছে। প্রভু সবাইকে বললেন গভীর রাত্রে তোমরা টহল কীর্তন। সাধারণত টহল কীর্তন সকালে হয়, প্রভু বিকালেও করাতেন, কিন্তু বললেন গভীর রাত্রে সবাই গ্রামে ঘুরে ঘুরে কীর্তন করো। কীর্তন ব্যাধি বিনাশন। আর একদিন ওই রকম রাত্রিবেলা প্রভু ভক্তরা সব কীর্তন নিয়ে বেরিয়েছে। প্রভু মহিম দাসকে নিয়ে একাকী তিনি রাত্রে কাবেরী থেকে স্নান করবেন যাচ্ছেন। যাওয়ার পথে একটা কালী মন্দির পথ। যখনই প্রভু কালী মন্দিরটা পেরোচ্ছেন, কালী মন্দিরের ভেতর থেকে অট্টহাসি শব্দ, বিকট অট্টহাসি। মহিম দাসের বুক কেঁপে উঠছে, এরকম কে হাসছে, ভয়ঙ্কর অট্টহাসি। ভয় পেয়ে গেছে। তখন প্রভু মহিমকে, এই ভয় পাস না, জিজ্ঞাসা কর উনি কে। প্রভু কিন্তু কথা বলছেন না, প্রভু মহিমকে দিয়ে কথা বলাচ্ছেন। মহিম বলছেন, প্রভু জিজ্ঞাসা করছেন আপনি কে। তখন একজন মহিলার কণ্ঠ এলো, আমি ন্যাংটা। তখন প্রভু বললেন, ওকে বল উনি যেই হোক বাইরে আসুক। তখন মহিম বলল, প্রভু বলছেন আপনি যেই হন আপনি বাইরে আসুন। তখন এক স্ত্রী মূর্তি, পক্ক কেশ, মানে একদম সাদা চুল, আর বিরাট তার চুল, উলঙ্গ, কিন্তু সর্প দেহ সেই চুল দিয়ে ঢাকা, তার সে কেশ দিয়ে সর্প দেহ ঢাকা, দেহ কিন্তু দেখা যাচ্ছে না, এত বড় তার কেশ, আলুলাই পক্ক কেশ, সাদা একদম সেই লোল চর্ম, বৃদ্ধা। তিনি শরীরের রং কিন্তু উজ্জ্বল, কালো বর্ণ না, উজ্জ্বল। সে এসে প্রভু আর মহিমের সামনে দাঁড়ালো, বলছে আমায় খাবার দিস না কেন, আমার তো ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। তখন প্রভু মহিমকে দিয়ে বলাচ্ছেন, আমরা কেমন করে খাবার দিই না। তখন ন্যাংটা বলছে, যেন কিচ্ছু জানো না, আমি 7 দিন না খেয়ে আছি, শিগগিরই আমাকে কিছু খাবার দাও, আমাকে ঠান্ডা করো। তখন প্রভু বললেন, আচ্ছা। মহিমকে দিয়ে বলেন, আমরা স্নান করতে যাচ্ছি, স্নান করে আসি, তারপর তোমাকে খাবার। এ বলে মহিমকে নিয়ে প্রভু স্নান করে। আর মহিম তো ভয়ে ঠক ঠক করে খাচ্ছে, কি কে ডাকিনি যোগিনী নাকি কিছু বুঝতে পারছে না। তখন প্রভু বলছেন, এই ন্যাংটাকে দেখে বা প্রভু বলছেন, আচ্ছা মহিম, এই তারকার পুণ্যকে তো মনে হচ্ছে রক্ষা করা যাবে না, এই ন্যাংটার প্রকোপ থেকে রক্ষা করা যাবে না, মানে এই কাল রূপিণী, মানে উনি এসেছেন প্রভু। প্রভু তো জানেন সবই, কেন ওদের বাড়িতে এরকম হচ্ছে, দাদা মারা গেল, এবার ওদের এরকম হলো, ওদের বাড়িতে কি কোনো সাপ আছে। তখন মহিম বলল, হ্যাঁ প্রভু ঠিক বলেছেন, আমার স্মরণে ছিল না, আমাদের বহুকাল আগে একটা কোনো বিষয়গত ব্যাপারে ওরা একজন ব্রাহ্মণকে বঞ্চনা করেছে, সেই গরিব ব্রাহ্মণ, এই গরিব ব্রাহ্মণ ওদের সাপ দিয়েছিলেন, তোদের বংশ নির্বংশ। হ্যাঁ, তাহলে এই সাপের জন্যই এই হচ্ছে ব্রহ্ম সাপ,
এখান থেকে তো ওদের রক্ষা করা ঠিক হবে না। আর ওদের যদি রক্ষা করি, এই ন্যাংটা রেগে মানে তার প্রকোপে গ্রামে আর কাউকে রক্ষা করা যাবে না। যাক, আমার ভক্ত তো, আমাকে কিছু করতে হবে। যদি কেউ কিছু আয়ু দেয়, দান করে, তাহলে ওদের মধ্যে একজনকে বাঁচাতে পারে। এরা প্রভু মহিমার সাথে এটা আলোচনা করছে, দুজনে আলোচনা করছে। এইসব আলোচনা করতে করতে প্রভু আর মহিম ফিরে এসেছেন। তখন ওই ন্যাংটা ওই আবার কালী মন্দিরে ফিরে এসেছেন। আবার ফিরে এসে চলে যাবেন, তখন আবার সেই বিকট হাসি শুনে তখন দাঁড়িয়েছেন। তখন ওই মা কালী মূর্তির পেছন থেকেই ন্যাংটা বলছে, তোমরা কি সব পরামর্শ করেছো? আমি সব শুনেছি, কিন্তু ওরা করেছে কাবেরীর তটে, ন্যাংটা আছে এখানে মন্দিরের মধ্যে। বলছে আমি সব শুনেছি, যা হোক, যাই করো করো, আগে আমাকে খেতে দাও, আমার ক্ষুধায় পেট চলে গেল। তখন প্রভু মহিমকে বলে, জিজ্ঞেস কর কি ভোগ দেবো। মহিম জিজ্ঞেস করলো, তখন ন্যাংটা বললো, যা তোমাদের ইচ্ছা তাই দাও। অত রাত্রিকাল, তখন তো আর এমনি অন্ন পাওয়া যাবে না। মহিমের বাড়িতে একটু অন্ন জল দিয়ে রাখা ছিল, রাখে না, যেটা বেশি হয় জল দিয়ে রেখে দেয়। তখনকার দিনে তো ফ্রিজ নেই, জল দিয়ে রাখে। প্রভু জানতেন, বল যে জল দেওয়া ভাত, কিছু ডাল তরকারি, আর তাদের একটু কম পড়বে, আর কিছু খই আর চিনি, হ্যাঁ, আর ডাবের জল দেব। এইসব মহিম বললো, এগুলো দিতে পারবো? হ্যাঁ, আচ্ছা তাই দে। তো বলে ন্যাংটা সে আবার ঢুকে গেল। প্রভু মহিমকে নিয়ে বাড়িতে চলে এলেন, মহিমের বাড়িতেই ছিলেন। এবার মহিম তো প্রভু তার বাড়িতে রয়ে গেছেন। মহিম সেই খাবারগুলো একটা কলা পাতার মধ্যে গুছিয়ে টুছিয়ে একটা থালা করে সবকিছু নিয়ে কালী মন্দিরের সামনে রেখে দিল। যেই রাখলো, তখন ওই নারী মূর্তি আবার বেরিয়ে এলো। বেরিয়ে এসে সেই দেখলো আগের মতোই শুভ্রকে সারা শরীর ঢাকা, উলঙ্গ। আর সে কি করলো, ওই যে একটা জলের ঘটি দিয়েছে খাওয়ার জন্য, সেই জলের ঘটিটা মাথার উপর তুলে চারিদিকে জল ছিটাচ্ছে, আর জল ছিটিয়ে বলছে শান্তি 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 শান্তি। আর যেই বলছে, এই খাবারগুলো আর খাচ্ছে না, কিন্তু ওখান থেকে খাবারগুলো মহিমদার দেখতে অদৃশ্য হয়ে যাচ্ছে। খাবারগুলো সব পাতার থেকে অদৃশ্য হয়ে গেল। মহিম তো দেখে ভয়ে একেবারে কাঁটা। ও তখন কি করবে, সবকিছু ওখানে ফেলে হরিবোল হরিবোল বলতে বলতে দৌড়ে বাড়িতে চলে দিয়ে প্রভুকে সব জানাল। প্রভু কিছু বললেন না। তার পরের দিনই কি হয়েছে, প্রভু তো রাত্রে আলোচনা করেছেন। পরের দিন কলকাতা থেকে প্রভুর এক ভক্ত, যারা প্রভুর সম্বন্ধে জানেন, খুব প্রভুর বড় ভক্ত, অতুল চম্পটি ঠাকুর, প্রভুর তিনি একজন আত্মীয় হন আর খুব উচ্চ শিক্ষিত। সারা কলকাতায় হরিনাম, হরি বলা ঠাকুর তাকে বলে, হরি হরি বল বলে সারা কলকাতা ঘুরে বেড়ান, খুব উচ্চ শিক্ষিত। তিনি এসেছেন। তখন প্রভু, তিনি তার পূর্ণকে খুব ভালোবাসতেন। প্রভু বলছেন, ওদের এরকম অবস্থা, কেউ যদি 5 বছর ওদের আয়ু দেয়, তাহলে ওদের মধ্যে বড় তারক, আমি তারককে 5 বছর বাঁচাতে পারি, পূর্ণ আর থাকবে। তখন হরিবোলা ঠাকুর বললাম, অতুল চম্পটি খুব বড় ভক্ত ছিলেন। বড় ভক্তের তো লক্ষণ। সঙ্গে সঙ্গে বললেন, আমার যদি 5 বছরের বেশি আয়ু থাকে, যদি থাকে 5 বছর, আমি 5 বছর দিলাম। বললেন, দিলে? হ্যাঁ দিলাম। বললেন, ঠিক আছে, তাহলে তারককে আয়ুদান করা যায়। তখন প্রায় সন্ধ্যাকাল। প্রভু কি করলেন, কয়েকজন বাছাই বাছাই কীর্তনিয়া, খুব বড় ভালো কীর্তন করে, তাদেরকে ডাকলেন। থেকে বললেন, নাম কর, উচ্চস্বরে নাম, হরে কৃষ্ণ নাম। প্রভু শুরু করেছেন, তাদের দিয়ে শুরু করা। অতুল চম্পটি ঠাকুর পরবর্তীকালে
একটা জায়গায় আমাদের গুরু মহারাজজি তার কাছে গেছিলেন, তাকে বলছেন যে প্রভুর কাছে তো কীর্তনের উন্মাদনা অনেক দেখেছি, সেই দিন কীর্তনে যে উন্মাদনা থেকে তন্ময়, মানে কীর্তনে যেন সবাই ডুবে গেছে, সবাই গুদ হয়ে গেছে, কারো কোনো বাহ্য জ্ঞান নেই, এইরকম তন্ময়তা কীর্তনের মধ্যে। বলছেন এটা তো আমাদের হতে পারে না, আমাদের মন তো এত উচ্চ স্তরে না, প্রভু সেদিন বিশেষ কৃপা করেছে। এইভাবে কীর্তন করতে করতে প্রায় ঘন্টা দেড়েক কীর্তনে যখন সবাই তন্ময় হয়ে আছেন হরে কৃষ্ণ নামের মধ্যে, হঠাৎ করে প্রভু এসে একটা হাত চন্দ্রী ঠাকুরের মাথায় ধরলেন। বেশ খানিকক্ষণ ধরে রাখার পর ওই হাতটা নিয়ে গিয়ে আবার তারকের মাথার উপর রাখলেন। যেই তারকের মাথার উপর রাখলে সব ভক্তরা বুঝলো যে আয়ু দান করা হয়ে গেল। ভক্তরা আরো উচ্চস্তরে হরি হরি বলে সব ধ্বনি করল। এইভাবে প্রভু আয়ু দান করলেন। তারপরে কি করলেন? আর কীর্তন চলতে লাগলো, হ্যাঁ, উচ্চস্বরে কীর্তন চলতে লাগলো। আর পূর্ণর অবস্থাটা কিন্তু, আর এবার দুজনের একই রকম অবস্থা ছিল, কলের ওই রোগে ঘন ঘন ওই যেগুলো হয়, বমি হচ্ছে, নেতিয়ে পড়েছে, একদম কোনো সার নেই। আস্তে আস্তে কিন্তু এখন দেখা গেল তারকের অবস্থাটা একটু উন্নতির দিকে যাচ্ছে, আর পূর্ণর অবস্থা কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। প্রভু ওখানে একজন ব্রহ্মচারী ছিল, হ্যাঁ, গোকুলানন্দ ব্রহ্মচারী, তাকে প্রভু বললেন পূর্ণের মুখে তুমি রাধা গোবিন্দের চরণামৃত দাও। সেই চরণামৃত দিয়ে দেয়। তখন কীর্তন চলছে, প্রভুর আরেকজন ভক্ত সেখানে ছিলেন বাদল বিশ্বাস মহাশয়। প্রভু পাশের ঘরে আছেন, যেখানে পূর্ণ আর তারককে শুয়ে রাখা হয়েছে। বাদল বিশ্বাস কীর্তন করছেন, এই বাদল বিশ্বাসের অন্য ভক্তরা সব কীর্তন করছেন। হঠাৎ বাদল বিশ্বাস দেখছেন ওই কীর্তনটা একটা আঙিনার মধ্যে হচ্ছে, ঘরের মধ্যে না, বাইরে। ওই গেট থেকে একটা বিকট কালো যমদূতের মতো মূর্তি দাঁড়িয়ে আছে। দেখে তো উনি খুব ভয় পেয়ে গেছে, এটা কে? হ্যাঁ, তখন তিনি ভয় পেয়ে বলছেন হরে কৃষ্ণ হরি বল হরি বল। আর প্রভু তো ঘরের মধ্যে নিজের মন্দিরে আছেন, প্রভু ভেতর থেকে বলছেন ভয় নাই হরিনাম কর। উনি প্রভু তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন যে বাদল বিশ্বাস ভয় পেয়েছেন, যে ভয় নাই হরিনাম কর। তখন প্রভুর আওয়াজ পেয়ে আবার বিশ্বাস মহারাজ তিনি বুকে বল পেয়ে উচ্চস্বরে আবার সবাই হরিনাম শুরু করে। যেই হরিনাম খুব উচ্চস্বরে সবাই শুরু করলো, আস্তে আস্তে কালো মূর্তিটা বিলীন হয়ে গেল, মানে মিশে গেল তারটাকে দেখে। আর ওইখানে একটা বেড়ার উপরে এমনি কীর্তন হচ্ছিল, একটা খোল টাঙানো ছিল। হঠাৎ দেখা গেল ওই খোলটা নিজে কি যেন সরে গেল। তারপরে ওই উঠানের মাঝখানে খোলটাকে কি একটা আছাড় মেরে, কাউকে দেখা যাচ্ছে না, খোলটাকে আছাড় মেরে ভেঙে গেল। দিয়ে তারপর সব নিস্তব্ধ, দিয়ে কীর্তন চলছে। সকালে বিশ্বাস মশাই প্রভুকে বললেন রাত্রে এরকম একটা মূর্তি দেখেছি। বললেন আমি জানি, ও যমদূত পূর্ণকে নিতে এসেছিল, আমি থাকায় নিতে পারে। আমার থাকার ফলে যমের অধিকার চলে গেছে, কিন্তু পূর্ণকে এই শরীরে রাখা যাবে না, আমি ওকে ব্রজে পাঠিয়ে। তখন প্রভু বললেন যে দেখো ভক্তদের, এই তারক কিন্তু তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। প্রভু ভক্তদের বললেন শোনো, এই পূর্ণকে আবার বললেন মাল্য চন্দনে ভূষিত করো, গায়ে গোপী মৃত্তিকা দিয়ে কৃষ্ণ নাম নিতাই গৌরের নাম সব লিখে দাও, হ্যাঁ, আর কেউ যেন ওই দেহ স্পর্শ না করে, ওর দেহটা যেন কেউ স্পর্শ না। এই
তখন প্রভুর এই বাণী শুনে সকাল সব ভক্তরা এইভাবে পূর্ণকে সুন্দর করে সাজিয়ে ঘিরে 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 সবাই কীর্তন করতে লাগে। আর যারা দেখছে তারা দেখছে একটু আগে পূর্ণ কিরকম নেতিয়ে পড়েছিল, যেন কাল গ্রাস করেছে, সারা দেহে কালিমা, মানে দেখেই মনে হচ্ছে আর বাঁচবে না। সেই পূর্ণ দেহে যেন একটা জ্যোতি ফিরে এলো, যেন আনন্দে হাসছে। এরকম এই কীর্তনের মধ্যে পূর্ণ মৃতদেহের কোনো লক্ষণ তার মধ্যে নেই, মৃত্যু মুখে পতিত এর কোনো লক্ষণ নেই, যেন আরো সজীবতা ফিরে এসেছে। হ্যাঁ, তারা খুব ভক্তরা তখন কীর্তন করতে লাগলো। এর মধ্যে কি হলো, প্রভু হঠাৎ করে এসে আবার পূর্ণের মস্তকে চরণ স্পর্শ করে তিনি আবার গৃহ অভ্যন্তরে চলে গেলেন। এই যে পূর্ণকে তিনি মস্তকে চরণ দিয়ে স্পর্শ করলেন, তারপরে ভক্তরা বুঝলো যে পূর্ণের প্রয়াণ। তারা ঘিরে 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 অনেকক্ষণ কীর্তন করে তারপরে কীর্তন শেষ করলো। তখন প্রভু আবার সবাইকে আদেশ করলেন, যাও সবাই গিয়ে পূর্ণের শেষ কার্য করো, সৎকার করো। এবং প্রভু সবাইকে বললেন যে এরা পূর্ণ আমি ব্রজধামে পাঠিয়ে দিই। আর যে বড় ভাই তারক, সে আস্তে আস্তে ভালো হয়ে উঠলো। কিছুদিন পরে যখন একদম সুস্থ, প্রভু বললেন, তারক তুই গৃহে যাস না, তুই যদি বিষয়ের সঙ্গ করিস তুই কিন্তু আর বাঁচবি না, মানে 5 বছরের পরে তুই আর বাঁচবি না। আমার কাছে থাক, কীর্তন কর, তাহলে তোর পরমায় বাড়বে। তারক কিন্তু কিরকম নিয়তি খেলা, তারক কিছুতেই প্রভুর কথা, প্রভু স্বয়ং ভগবান বলছেন, কিন্তু তাও প্রভুর কথা তার নিতে পারল না। সে ঠিক বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে মানে বিষয় হল, প্রভু আবার তারকের মাকে ডেকে পাঠালেন। মাকে ডেকে পাঠিয়ে বললেন যে তারক কিন্তু বিষয় স্পর্শ মাত্র করলে তারক 5 বছরের পর আর একদিনও বাঁচবে না। আপনি ও যদি আমার কাছেও না আসতে চায়, ওকে নবদ্বীপে পাঠিয়ে দিন। নবদ্বীপে মহাপ্রভু পাড়ায়, যে ধামেশ্বর মহাপ্রভু আছে, সেখানে আমি ওর জন্য একটা ঘর ঠিক করে দেবো। কীর্তন করবে, ওখানে কীর্তন করবে আর মহাপ্রভুর প্রসাদ পাবে, তাহলে কিন্তু তারক বেঁচে যাবে। তারক কিন্তু কিছুতেই, সেই যতই প্রভু তাকে চেষ্টা করুন, সে কিন্তু শুনল না। সেই ঘরেই থেকে বিষয় কার্য করতে লাগে, ব্যবসা যা বিষয় কার্য করে সেরকম করতে লাগে। নবদ্বীপেও গেল না, প্রভুর কাছেও সে গেল। তখন ঠিক যেদিন প্রভু আয়োজন করেছিলেন, সেখান থেকে 5 বছর পূর্ণ হলো, তারকে কিন্তু আর রাখা গেল না। তারও দেহ রক্ষা করল। দেহ রক্ষা যখন করলো, তখন তারকের মা দেখছেন, হ্যাঁ, তারক যেন কাকে একটা ডাকছে, কাতর কণ্ঠে কাকে ডাকছে। মা বুঝতে পারছেন না, তখন তো মৃত্যু মুখে, গলা দিয়ে আওয়াজ খুব কম স্বর বেরোচ্ছে। তারক কাকে যেন একটা ডাকছে। মা ভেবেছে আমাকেই ডাকছে। মা গেছে, কি বাবা ডাকছিস কেন? তখন তারক বলছে, তোমাকে নয়, রাধারানীকে ডাকছি। এই বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তখন প্রভুর কাছে খবর এলো যে তারকও মারা গেছে। তখন প্রভু সব ভক্তদের বললেন, ওরা 2 ভাই ছিল ব্রজের জন, ব্রজে চলিয়া, ব্রজের বস্তু ব্রজে। এইভাবে দেখুন কি সুন্দর যে
হরিনাম কীর্তনের মাধ্যমে কি না হয়। প্রভু আয়ু দান করলেন এবং যমের হাত থেকে রক্ষা করে তারও পূর্ণকে তিনি একদম সাক্ষাৎ রাধারানীর কাছে ব্রজধাম পাঠিয়ে। এই সব কিছু শুনে একজন ভক্ত, আর 5 মিনিট বলে আমরা বিশ্রাম, অতুল চম্পটি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, প্রভু তো স্বয়ং ভগবান, তিনি ওদের দুজনকে বাঁচিয়ে দিতে পারতেন না? অতুল চম্পটি ঠাকুর হেসে বলছেন যে এই যে বাঁচা আর মরা, এইটা ভগবানের কাছে তো দূরের কথা, ভক্তদের কাছেও এইটার কোনো বিশেষতা নেই। বাঁচা মানে এই স্থূল জগতে থাকা, আর মরা মানে আমরা ভাবি মরা, কিন্তু মরা মানে কিছু নয়, আমাদের আত্মাটা কিন্তু মরে। ভক্তরা এটা জানে, ভগবান তো দূরের কথা, ভালো যারা ভক্ত তারাও জানে, গুরুদেবরা তো জানেনি যে মরা মানে আমরা স্থূল জগৎ থেকে আমার আত্মাটা সূক্ষ্ম জগতে, সূক্ষ্ম লোকে, আরো অন্যান্য সব লোকে আমার কর্ম অনুযায়ী যায়। সুতরাং মরা মানে মরা না, একটা জগৎ থেকে, আমি যেমন বাড়িতে আমার একটা ঘর আছে, মাঝখানে একটা পর্দা, এটা ড্রয়িং রুম, সেখান থেকে বেডরুমে যায়, ঠিক মৃত্যু মানে এই লোক থেকে আরেকটা লোকে যায়, দেহটা পরিবর্তন হয়। এখন আমার স্থূল দেহ, তখন সূক্ষ্ম দেহ, সেখানে আমার সূক্ষ্ম দেহ ভোগ আছে, অনেক কিছু আছে, বিস্তৃত মধ্যে যাচ্ছে না। কিন্তু ভক্তরা জানেন যে মৃত্যু মানে ওটা কিছু না, বরঞ্চ সূক্ষ্ম দেহটাই আমার শাশ্বত জায়গা। আমরা তো এসছি গোলক থেকে, সেইখানে আমাকে আস্তে আস্তে লোকান্তর থেকে যেতে হবে, সেটাই আমার শান্তির ধাম। সেখানে পৌঁছালে আর কোনোদিন এই স্থূল জগতে এসে কষ্ট ভোগ করতে হবে না। এই জন্য ভক্তরা মৃত্যুকে ভয় পায়। মৃত্যু তাদের কাছে কোনো একটা বিষম ব্যাপার, লোক থেকে লোকান্তরে। এবং ভগবত ইচ্ছা অনুযায়ী তারা জানেন যে আমাকে কখনোই স্থূল জগৎ, আবার হয়তো আমাকে ফিরে আসতে হবে, কখনোই স্থূল জগতে থাকতে হবে, কখনো আবার সূক্ষ্ম জগৎ। ভগবানের যেটা ইচ্ছা, তিনি কৃপা করে আমাকে এখানেও যদি দেন, এখানেও ভগবানের সেবা করব, সূক্ষ্ম জগতে থাকে সেখানেও কৃষ্ণ সেবা, যেখানেই থাকে আমি কৃষ্ণ সেবা করব। সুতরাং আমার এখানে থাকি কি ওখানে থাকি, স্থূল জগতে থাকি কি সূক্ষ্ম জগতে থাকি, আমার কোনো দুঃখের কারণ নেই। বরঞ্চ কখনো কখনো ভগবান কৃপা করার জন্য মানুষকে ইতর্জনীয় দেয়, তার কিছু ভোগ কাটিয়ে দেওয়া। একটা ছোট্ট কাহিনী স্মরণ করছে, গৌরবন্ধু সুন্দরের আওয়াজ, সবই তার কথা হচ্ছে। একবার প্রভু বন্ধু সুন্দর তখন ফরিদপুরের শ্রীঅঙ্গনে আছেন, ভক্তদের নিয়ে বেড়াতে বেরিয়ে, হঠাৎ দেখছেন একটা শুয়োর পাশের থেকে এসে প্রভুর পায়ের কাছে শুয়োরটা গড়াগড়ি দিচ্ছে। শুয়োরটা গড়াগড়ি দিচ্ছে, ভক্তরা বলছে, প্রভু শুয়োরটা আপনার পায়ের কাছে গড়াগড়ি দিচ্ছে। ও বলছে, তোরা তো জানিস না, ও বিধানী। বিধানী বলে প্রভুর একজন ভক্ত ছিল, কিছুদিন আগে মারা গেছে। তো বলছে, প্রভু আপনার ভক্ত শুকরজনী পেল? যে হ্যাঁ, ওর না কতগুলো খুব কামনা বাসনা আছে, যদি মনুষ্য জন্মে নিত তাহলে ওর ওই কামনা বাসনাগুলো পরিতৃপ্ত করতে অনেকগুলো জন্ম লেগে যেত। তাই আমি ওকে শুকরজনী দিয়েছি, আর এক জন্মে সব ভোগ শেষ করে ও একদম আমার কাছে যে আসবে, আর ওকে মুক্তি হয়ে যাবে, আর ওকে ফিরে আসবে। এইরকম ভগবানের যে কি লীলা খেলা, তিনি কাকে কোথায় পাঠান, কিভাবে করেন, সেটা আমাদের বোধগম্য নয়। আমাদের এটা ধারণা করার শক্তি নেই। তাই যেভাবেই আমি যেখানে থাকি, আমরা অনেক সময় ভাবি, আমি আমাদের গুরু মহারাজদের কাছে দেখেছি, একটি ছেলে হয়তো কম বয়সে, অনেক কম বয়সে সে মারা গেল, আমরা দুঃখ করি না, কিন্তু যারা শাপগ্রস্ত, উচ্চ স্তরে
যোগী মহাত্মা, তারা এই পৃথিবীতে অনেক সময় খুব অল্প সময়ের জন্য আসে, খুব অল্প সময়ের জন্যই তারা আসেন, তারা বেশি দিন দুঃখ ভোগ করেন না, তারা একটা কাজের জন্য আসেন, তাড়াতাড়ি চলে। আমরা অনেক তাদের জন্য অশ্রুপাত করি, এই করি, এগুলো আমরা অজ্ঞান, বুঝি না বলি। কিন্তু ভগবানের লীলা খেলা বা যারা জ্ঞানী পুরুষ, মানে গুরু মহারাজজি এদের মতো যারা ঈশ্বর দর্শন দ্রষ্টা করেছেন পুরুষ, তারা কিন্তু আমাদের একটা জন্ম দেখেন। আমার গুরু মহারাজ তার সামনে গিয়ে দাঁড়ালে আমরা বুঝতে পারতাম, একটা তীব্র দৃষ্টিপাত করতেন, যেন আমার আগের জন্ম আর পরের জন্ম সব দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে। দেখছেন তো পরের জন্মটা আরো অনেক ভালো আছে, তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে গেলেই। যখন তার দেখছেন জন্মান্তর তাদের কাছে যেন সমুদ্রের একটা ঢেউয়ের মতো, এই জন্মাচ্ছে, ভোগ করছে, আবার মরছে, আবার জন্মাচ্ছে, আবার মরছে, আবার এই যে একটা যেমন ঢেউ না সমুদ্রের, সেরকম তিনি দেখতে পাচ্ছেন। এই মানুষটা আগে জন্মে এরকম এসছে, পরের জন্মগুলো দেখতে পাচ্ছে। তো যখন দেখছেন তার কাছে একটা মৃত্যু একটা জন্ম কিচ্ছু না, কিন্তু পরপর কতগুলো জন্ম মৃত্যু ওই আত্মার দেখে ফেলে। সিদ্ধ মহাপুরুষ এইরকম, তা সব দেখতে পাচ্ছে। দেখছেন পরের জন্মটা অনেক ভালো আছে, তো এই জন্ম থেকে তাড়াতাড়ি বিদায় নিলেই ভালো। আমরা জোরে পাবো, গুরুদেব বলছো মারা যায়, তার কাছে কিন্তু এই জন্মটাই শেষ কথা নয়। আমরা ক্ষুদ্র জীবে একটা জন্মের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে, এই জন্য আমাদের এত দুঃখ হয়। তো আমাদের এর থেকে উত্তরণ হতে হবে, ভক্ত হতে হবে, ভগবানের যে অদ্ভুত অপ্রাকৃত ক্রিয়াকলাপ সেটাকে ধারণা করতে হবে, এবং তার প্রতি যদি আমাদের প্রেম হয়, আমরা সেটা লাভ করার একটাই উপায়, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিনাম। হরিনামের মাধ্যমে যদি আমরা প্রেম লাভ করি, ভগবানের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে, মহাপ্রভুর সাথে যদি আমাদের যুক্ততা হয়, তাহলে কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গি, এই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি কেটে গিয়ে আমাদের বৃহৎ দৃষ্টিভঙ্গি, তখন আর আমাদের মৃত্যু ভয় থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। দুঃখ কষ্ট এলেও যেমন একটা এসছে গায়ের উপর দিয়ে চলে গেল, বোধ হবে না, বোধ হবে না। সেইভাবে আপনার দুঃখ কষ্ট আপনাকে ভেঙে ফেলতে পারে। ভক্তদের জীবনে কি আসে না? আসে, অনেক ভক্তই দেখবেন, কিন্তু তারা ভেঙে পড়ে না। এই দুঃখ কষ্টটাও তারা ভগবানের দান বলে মনে করে। কেন? এই দুঃখ কষ্টগুলোর মাধ্যমে ভগবান আমাদের পরীক্ষা করে, তার প্রতি আমাদের শরণাগতি কতটা, এটা ভগবান কোষ্ঠী পাথরে যাচাই করে দুঃখ কষ্ট, তারপরে ভক্তকে তিনি কাছে দেন, তারপরে আর দুঃখ কষ্ট। এই জন্য আমাদের হরিনাম করতে হবে, এবং হরিনাম করে করে ভগবানের প্রতি যদি আমাদের প্রেম লাভ হয়, আমরা তার কাছের জন্য হতে পারি, তখন আমাদের এই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, যেটা বেদান্ত বলেছেন, যৎ বৈ ভূমা তৎসুখম, সেই ভূমার সাথে যুক্ত হলে আমাদের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হবে, আর দুঃখ আমাদের স্পর্শ করতে পারে। এই অবস্থায় পৌঁছানোটা আমাদের চেষ্টা হবে, অত সহজ না। আস্তে 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 আমরা চেষ্টা করলে হরিনাম করে সেই জায়গায় পৌঁছাতে পারব। সবাইকে নিতাই চাঁদ কৃপা করুন, বন্ধু সুন্দর কৃপা করুন, রাধারানী কৃপা করুন, এই প্রার্থনা করে আজকে ভাগবতী আস্বাদনের এখানে এটি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জগৎবন্ধু বল, হরি বল হরি বল হরি বল। হরিনাম প্রভু জগৎবন্ধু, হরিনাম প্রভু জগৎবন্ধু, হরিনাম প্রভু, জয় জগৎবন্ধু।